মেক এবং ডু, এই দুটো সেশনে আলোচনা করা হয়েছে মেক এবং ডু কে আমরা এক্স্যাক্টলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। চলুন আজকের সেশনে আমরা মেক এবং ডু এর মধ্যে বেসিক ডিফারেন্স সেটা জেনে নিই। মেক ডু, মেক ফর ক্রিয়েটিং অর প্রডিউসিং সামথিং, অর্থাৎ কোনো কিছু তৈরি করা বা উৎপাদন করা, এক্ষেত্রে আমরা মেক দিয়ে সেন্টেন্স বানাবো। মেক অফেন রেফার্স টু ক্রিয়েটিং, কনস্ট্রাক্টিং অর প্রডিউসিং সামথিং, অর্থাৎ মেক আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ক্রিয়েটিং তৈরি করা, কনস্ট্রাক্টিং গঠন করা, প্রডিউসিং উৎপাদন করা, সামথিং কোনো কিছু। whether it's physical or abstract, সেটা ফিজিক্যাল হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে। ফিজিক্যাল মানে যেটা আমরা দেখতে পাই, শুনতে পাই বা স্পর্শ করতে পাই। অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা দেখতে, শুনতে বা স্পর্শ করতে পারি না কিন্তু আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি। আর ডু কখন ব্যবহার করব? ফর পারফর্মিং অ্যাকশনস, টাস্ক অর অ্যাক্টিভিটিস, কোনো অ্যাকশন, কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটি বা কোনো টাস্ক পারফর্ম করার ক্ষেত্রে আমরা ডু কে ব্যবহার করব। ডু রেফার্স টু পারফর্মিং অ্যাকশনস অর জেনারেল অ্যাক্টিভিটিস, কোন অ্যাকশন, কোন কাজ বা কোন অ্যাক্টিভিটি, জেনারেল অ্যাক্টিভিটি হতে পারে। নন স্পেসিফিক অ্যাকশনস, নন স্পেসিফিক অ্যাকশনস মানে যে অ্যাকশন গুলো স্পেসিফিক নয়, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো জেনারেল কাজ হতে পারে বা অনেক কাজ একসঙ্গে হতে পারে, সেটা নির্দিষ্ট করে বলা হয় না যে এই কাজটি, সেক্ষেত্রে নন স্পেসিফিক অ্যাকশনস বোঝায়। It is often used for work or tasks that don't involve creating something tangible, অর্থাৎ ট্যাঞ্জিবল নয় এমন বস্তু ক্রিয়েট করার ক্ষেত্রে ডু কে ব্যবহার করা হয়। এবার মেক এবং ডু এর মধ্যে বেসিক কি পার্থক্য সেগুলো আমরা ডিটেলস আলোচনা করি। ক্রিয়েটিং ফিজিক্যাল থিংস, ফিজিক্যাল থিংস কোনো তৈরি করার ক্ষেত্রে আমরা মেক কে ব্যবহার করি। যেমন she made a cake for us, সে আমাদের জন্য কেক বানিয়েছিল। কেকটা কি? ফিজিক্যাল থিং, আমরা সেটাকে দেখতে পারি বা আমরা সেটাকে স্পর্শ করতে পারি, টেস্ট করতে পারি, সেই কারণে মেক বসেছে। she made a cake for us. I will make the dinner for tonight, আজকে রাতের জন্য আমি ডিনার বানাবো। ডিনারটা কি? ফিজিক্যাল থিং, সেই কারণে মেক বসেছে, ডু বসেনি। ডু কখন? পারফর্মিং ওয়ার্ক অর টাস্ক, কোনো কাজ করা ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যেমন she needs to do her homework before dinner, ডিনার করার আগে তার হোমওয়ার্ক করা প্রয়োজন। এখানে একটা অ্যাকশন করছে, সে একটা কাজ করবে, সেটা কি? হোমওয়ার্ক করবে। I will do the dishes after lunch, লাঞ্চের পরে আমি থালা বাসন গুলো ধোবো। এখানে ডু ডিসেস মানে থালা বাসন ধোয়া। এখানে এই যে বাড়ির কাজ করা বা জেনারেল যে অ্যাকশন বা অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে ডু ব্যবহার করা হয়। এখানে ডু দা ডিসেস হয়েছে, মেক দা ডিসেস হবে না। মেক দা ডিসেস মানে কোনো ডিশ বা কোনো থালা বাসন তৈরি করা। এখানে ডু দা ডিসেস মানে বাসনগুলো ধোয়া, অর্থাৎ এখানে একটা অ্যাকশন করা বোঝাচ্ছে। ওকে, পরে কি আছে? প্রডিউসিং নন ফিজিক্যাল রেজাল্ট, নন ফিজিক্যাল রেজাল্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিং এখানে উৎপাদন করার ক্ষেত্রে মেক ব্যবহার করা হয়। আই নিড টু মেক আ ডিসিশন সুন, এখানে ডিসিশন অর্থাৎ আমার শীঘ্রই একটা ডিসিশন নেওয়া প্রয়োজন। এখানে ডিসিশনটা কি? ডিসিশনটা তো ফিজিক্যাল থিং নয়, ডিসিশনটা অ্যাবস্ট্রাক্ট থিং, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট থিং এর ক্ষেত্রে অর্থাৎ নন ফিজিক্যাল যেগুলো থাকবে সেক্ষেত্রে মেক ব্যবহার করব। হি মেড আ লট অফ মানি ইন হিজ বিজনেস, সে তার বিজনেসে অনেক টাকা কামিয়েছিল, অনেক টাকা বানিয়েছিল। এক্ষেত্রে নন ফিজিক্যাল থিং, লট অফ মানি, এখানে লট অফ মানি বোঝাচ্ছে অনেক টাকা পয়সা। নন স্পেসিফিক অ্যাকশনস, নন স্পেসিফিক অ্যাকশনস মানে আগেই বললাম, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হয় না যে এই কাজগুলো, একটা জেনারেল একটা ধারণা থাকে যে সব কাজ হতে পারে। উই হ্যাভ গট আ লট টু ডু টুডে, এখানে দেখুন a lot to do, a lot মানে অনেক কাজ করতে হবে, আজকে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ আছে। এখানে a lot to do, a lot মানে অনেক কাজ বোঝাচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি বলা হচ্ছে না যে কোন কাজগুলো করতে হবে। They didn't do much over the weekend, তাহলে কি সপ্তাহ জুড়ে তারা বেশি কাজ করেন। এখানে do much, do much, much মানে এখানে অনেক কাজ বোঝাচ্ছে, অনেক অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি বোঝাচ্ছে না। Make it expressions for emotions or impressions, এখানে ইমোশন আর ইমপ্রেশন এক্সপ্রেস করার ক্ষেত্রে মেক ব্যবহার করা হয়। You made her so happy with your gift, তুমি তোমার গিফট দিয়ে তাকে খুব খুশি করেছো, এখানে কি ইমোশন বোঝাচ্ছে।
এক্সপ্রেস করা হচ্ছে বা ইমপ্রেশন, তাকে ইমপ্রেস করেছে তার গিফট দিয়ে এবং সে হ্যাপি হয়েছে। দ্যাট মুভি মেড মি লাফ, এই মুভিটি আমাকে হাসিয়েছিল। এখানে কি ইমোশন একটা কানেক্টিভিটি আছে, ইমোশনের কথা বলেছে বা ইমপ্রেশনের কথা বলেছে এবং সেটা এক্সপ্রেস করছে, সেক্ষেত্রে ইমোশনের কথা বললে মেড বা মেক ব্যবহার করা হবে। ডু এর ক্ষেত্রে রেফারিং টু জেনারেল অ্যাকশনস, জেনারেল অ্যাকশন বোঝাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং, তুমি আজ সন্ধ্যায় কি করছো? একটা জিজ্ঞাসা করছে যে জেনারেল আইডিয়া কি করছো, স্পেসিফিক্যালি বলা হয়নি। আই এম নট শিওর হাউ টু ডু দিস ম্যাথ প্রবলেম, আমি জানি না, আমি নিশ্চিত নই এই ম্যাথের প্রবলেমটা কি করে সলভ করতে হয়। এটা জেনারেল একটা অ্যাকশন বোঝাচ্ছে। পরেরটা কজিং সামথিং টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটনা ঘটাবে। দ্য রেইন মেড আস ক্যান্সেল আওয়ার প্ল্যানস, রেইন কি করেছিল, আমাদের প্ল্যান গুলো ক্যান্সেল করিয়েছিল। রেইন নিজে ক্যান্সেল করেনি, কিন্তু রেইন হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা প্ল্যান গুলো ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। হিজ স্পিচ মেড আ বিগ ইম্প্যাক্ট, তার স্পিচ একটা কি করেছিল, বড় ইম্প্যাক্ট ফেলেছিল, প্রভাব ফেলেছিল। তাহলে তার স্পিচ প্রভাব ফেলেছিল। আরেকটা ডু দিয়ে ফ্রেজেস রিলেটেড টু এফোর্ট অর রোলস, অর্থাৎ এমন কিছু ফ্রেজ ব্যবহার করা ডু এর ক্ষেত্রে হয় যেখানে প্রচেষ্টা এবং ভূমিকা পালন করা বোঝায়। যেমন he is trying to do his best, সে তার যথাসাধ্য চেষ্টা করছে। এই যে trying to do his best বা try to do your best, এটা হচ্ছে একটা ফ্রেজ, যথাসাধ্য চেষ্টা করা বোঝায়। she did an amazing job on the project, অর্থাৎ সেই প্রজেক্টের উপর একটা আশ্চর্যজনক ভূমিকা পালন করেছিল, আশ্চর্যজনক কাজ করেছিল। এখানে অ্যামেজিং জব রোল বোঝায়, অর্থাৎ ভূমিকা পালন করা বোঝায়। পরে গেছে কিছু কমন এক্সপ্রেশন আছে মেক দিয়ে, যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মেক ব্যবহার করা হয়, ডু ব্যবহার করা হয় না। যেমন মেক আ ডিসিশন, মেক আন এফোর্ট, মেক মানি, মেক আ ফোন কল, মেক আ চয়েস, মেক আ নয়েস, মেক আ ডিফারেন্স, মেক প্রোগ্রেস। এবং এমন কিছু এক্সপ্রেশন আছে কমন যেগুলোর ক্ষেত্রে অনলি ডু ব্যবহার করা হয়, মেক ব্যবহার করা হয় না। যেমন ডু হোমওয়ার্ক, ডু দ্য ডিশেস, ডু আ ফেভার, ডু বিজনেস, ডু অ্যান এক্সাম বা ডু অ্যান টেস্ট, ডু আ টেস্ট হবে এখানে। ডু ইউর বেস্ট, ডু হাউস ওয়ার্ক, এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে ডু ব্যবহার করা হয়। শেষ নেগেটিভ ফর্ম, মেক এবং ডু এর নেগেটিভ করলে কি হবে, মেকের নেগেটিভ করলে কিন্তু ডু কে আনতে হবে করতে হলে। ডু নট মেক, ডোন্ট মেক, এবং ডু এর নেগেটিভ ফর্ম হবে ডোন্ট ডু, অর্থাৎ ডু নট ডু। ডোন্ট মেক নয়েজ ডিউরিং দ্য প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের সময় আওয়াজ করো না। প্লিজ ডোন্ট মেক এক্সকিউজেস, দয়া করে বাহানা বানিও না। এখানে বাহানা বানানোর ক্ষেত্রে কিন্তু মেক ব্যবহার করা হয়, ডু ব্যবহার করা হয়। ডোন্ট ডু ইউর হোমওয়ার্ক লেট অ্যাট নাইট, এত রাতে তোমার হোমওয়ার্ক করো না। ডোন্ট ডু, ডু নট ডু। হি ডাজন্ট ডু হাউস ওয়ার্ক অন উইকেন্ডস, সে উইকেন্ডে কি করে না, বাড়ির কাজ করে না। এখানে হি আছে সেই কারণে ডাজ বসেছে, ডাজ নট। এটা সাবজেক্ট অনুসারে পাল্টে যাবে, মেকের ক্ষেত্রেও কিংবা ডু এর ক্ষেত্রেও, বা টেন্স অনুসারে পাল্টে যাবে। এখানে প্রেজেন্ট আছে সেই কারণে ডাজ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি দে হতো তাহলে ডু হতো, এবং পাস্টে হলে ডিড হতো, ডিড নট ডু হতো। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখলাম মেক এবং ডু এর মধ্যে বেসিক কি পার্থক্য সেটা নিয়ে। আশা করি এই নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।